রাজুর অতীতের ভয়ঙ্কর সত্যি জেনে একেবারে হতবাক হয়ে যায় সম্রাট। অন্যদিকে ঝিনুককে হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা জানায় সম্রাট। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় মাথায় ব্যান্ডেজ আর হাতে স্লিং নিয়েও আদিত্য বাইক চালিয়ে কোথাও যাচ্ছে। সেই সময় পল্লবী ফোন করে খুব রেগে যায়। সে জানায় শুধু একটা শিক্ষা দিতে বলেছিল, কিন্তু একটা মারধর করার কোনো দরকার ছিল না। এখন ছেলেটার অবস্থা খুব খারাপ। আর সেই ঘটনার কারণেই উল্টো পল্লবী নিজেই বিপদে পড়ে গেছে। আদিত্য অবশ্য সবকিছু খুব হালকাভাবে নেওয়ার চেষ্টা করে। সে বলে যারা মারধর করেছে তাদের দিয়ে ক্ষমা চাইলেই সব মিটে যাবে। কিন্তু পল্লবী আর কোনো ঝামেলা বাড়াতে চায় না। সে নিজেই সব সামলাবে বলে ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর আদিত্য নিজের মনে হাসতে থাকে। নিজের চোটের থেকেও পল্লবীর দুশ্চিন্তা দেখে তার মনটা যেন অন্যরকম হয়ে যায়। এরপর দেখা যায় কমলা নিবাসে সবাই একসঙ্গে বসে গল্প করছে। সেখানে সমরকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়। সবাই মিলে মজা করতেই সমর নিজের স্বভাবমতো রেগে যায়। তখন বাবা নিজের বহুদিনের স্বপ্নের কথা বলেন। নিজের কষ্টের টাকায় একদিন একটি বাড়ি বানানোর স্বপ্ন, যার নাম হবে কমলা নিবাস। এই কথা শুনে রাজু চুপচাপ নিজের উপার্জনের সব টাকা মায়ের হাতে তুলে দেয়। ইশারায় বুঝিয়ে দেয় এই টাকা সেই স্বপ্ন পূরণের জন্য। মা প্রথমে টাকা নিতে না চাইলেও পরে বুঝতে পারেন রাজু নিজের জন্য আলাদা কিছু রাখেনি। সবকিছুই এই পরিবারের জন্য। এরপর রাজু ঝিনুকের হাতে একটি খাম তুলে দেয়। ঝিনুক খুব খুশি হয়ে বুঝতে পারে এটা তার অষ্টমঙ্গলার উপহার। সে আবেগে বলে এই কারণেই সে রাজুকে নিজের বড় দাদা বলে মানে। বাবা তখন সম্রাটকে বলেন ছোটবেলা থেকেই রাজু আর ঝিনুক একে অপরকে চোখে হারায়। অন্যদিকে সম্রাটের কাছে একটি জরুরি ফোন আসে। সে বাইরে চলে যেতেই সবাই রাজুর বড় মনের প্রশংসা করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিবেশ বদলে যায়। সমর সবার সামনে রাজুকে অপমান করতে শুরু করে। সে বলে কয়েকটা টাকা দিয়ে যেন রাজু না ভাবে যে সে সবাইকে কিনে নিয়েছে। এমনকি সে এটাও বলে এত বছর ধরে রাজুর জন্য যে খরচ হয়েছে সেই হিসাব কোনোদিনও মিটবে না। কথাগুলো শুনে মা আর চুপ থাকতে পারেন না। তিনি সবাইকে সম্পর্কের আসল মূল্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সমর আরও কঠিন কথা বলতে থাকে। তখন বাবা স্পষ্ট জানিয়ে দেন রাজুকে অপমান করা মানে তাদের দুজনকেই অপমান করা। তবুও সমর নিজের কথাতেই অটল থাকে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত অপমান চুপচাপ সহ্য করতে থাকে রাজু। তার চোখের কষ্ট যেন কারও অজানা থাকে না। পরবর্তীতে দেখা যায় রাজু একা বসে কাঁদছে। তখন দিদি এসে তার পাশে বসেন। তিনি রাজুকে আদর করে বলেন মানুষের সব কথা মনে রাখতে নেই। তারপর একটি ছোট্ট আবদার করেন। নিজের রোজগারের টাকায় যদি কোনো দিন একটি শাড়ি, না হলেও একটি চাদর কিনে দিতে পারে তাহলেই তিনি খুশি হবেন। এই কথা শুনেই রাজু আর নিজেকে সামলাতে পারে না। সে দিদিকে জড়িয়ে ধরে ছোট শিশুর মতো কেঁদে ফেলে। দূর থেকে মা আর ঝিনুক সেই দৃশ্য দেখে চোখের জল লুকিয়ে রাখতে পারে না। এদিকে দেখা যায় আশা নিজের ছেলেকে নিয়ে একটি যজ্ঞের আয়োজন করেছে। তার বিশ্বাস যে মেয়েটিকে রন ভালোবাসত তাকে ভুলতে না পারার কারণেই রন ভেঙে পড়েছে। এমনকি সে মনে করে কোনো অশুভ প্রভাবও থাকতে পারে। ঠাকুরমশাই অবশ্য তাকে বোঝান এই যজ্ঞের আসল উদ্দেশ্য কাউকে ভুলিয়ে দেওয়া নয়, বরং রনের মানসিক শান্তি ফিরিয়ে আনা। কিন্তু ঠিক সেই সময় ঋষি বাবু হঠাৎ বাড়িতে ফিরে আসেন। সবাই অবাক হয়ে যায়। আশা কোনোভাবে বিষয়টা সামলানোর চেষ্টা করলেও ঋষি বাবু সবকিছু দেখে বিস্মিত হন। পরে ঠাকুরমশাই তাকে যজ্ঞে বসার অনুরোধ করলে তিনিও সেখানে যোগ দেন। অপরদিকে বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে সম্রাট বাবাকে একটি প্রশ্ন করে। সে জানতে চায় সবাই রাজুকে এত বেশি ভালোবাসে কেন। তখন বাবা এমন একটি সত্যি বলেন যা শুনে সম্রাটের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বাবা জানান রাজু আসলে তাদের নিজের সন্তান নেয়। জন্মের পরই মা বাবাকে হারিয়ে সে অনাথ আশ্রমে বড় হয়েছিল। পরে তারা তাকে দত্তক নেন। শুধু তাই নয়, সেই একই অনাথ আশ্রমে সম্রাটও বড় হয়েছে। এরপর সম্রাট জানতে চায় রাজুর আসল নাম কি। বাবা বলেন তার ভালো নাম অর্জুন। এই নামটা শুনেই সম্রাটের চোখের সামনে ছোটবেলার অসংখ্য স্মৃতি ভেসে ওঠে।
অনাথ আশ্রমে একসঙ্গে খেলা, একসঙ্গে খাওয়া, একে অপরকে জড়িয়ে থাকা, সবকিছু যেন মুহূর্তের মধ্যে ফিরে আসে। সে বিশ্বাসই করতে পারে না, এই রাজুই সেই অর্জুন। বাবা তখন বলেন, সময়ের সঙ্গে চেহারা বদলে যাওয়ায় হয়তো তারা একে অপরকে চিনতে পারেনি। এরপর তিনি চান সম্রাট যেন এই সত্যিটা বুঝে লাজুর পাশে দাঁড়ায়। সব সত্যিটা রাজুকে জানিয়ে দিতে বলেন বাবা। কিন্তু সম্রাট স্পষ্ট জানিয়ে দেয়, সে আর নিজের অতীতের জীবনে ফিরে যেতে চায় না। বাবা তখন ঝিনুককে বিষয়টা বলার কথা ভাবলেও ঠিক সেই সময় ঝিনুককে অন্য কাজে ডেকে নেওয়া হয়। ফলে কথাটা আর বলা হয়ে ওঠে না। শেষ পর্যায়ে দেখা যায়, সম্রাট নিজের ঘরে ফিরে ভীষণ অস্থির হয়ে পড়ে। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করে, লাজু কোনোভাবেই অর্জুন হতে পারে না। একটাই চিন্তায় ডুবে যায় যে হাতে থাকা জলের জগ উল্টে যায়, অথচ সে সেটাও টের পায় না। ঠিক তখনই ঝিনুক ঘরে এসে সব দেখে অবাক হয়ে যায়। নিজের অস্থিরতা লুকিয়ে সম্রাট বলে, অফিসের জরুরি কাজ এসে পড়েছে, তাই আজই তাকে ফিরে যেতে হবে। প্রথমে ঝিনুক অবাক হলেও শেষ পর্যন্ত স্বামীকে একা ছাড়তে রাজি হয় না। সে সিদ্ধান্ত নেয়, সেও আজ সম্রাটের সঙ্গে ফিরে যাবে। পরের দিন ঝিনুক রান্নাঘরে গিয়ে দেখে, মা তার পছন্দের সব খাবার আর নারকেলের নাড়ু বানাচ্ছেন। এত আয়োজন দেখে ঝিনুকের মনটা আরও খারাপ হয়ে যায়। অবশেষে অনেক কষ্টে সে মাকে জানায়, সম্রাটের জরুরি কাজ পড়ে গেছে, তাই আজই তাদের চলে যেতে হবে। কথাটা শুনেই মায়ের মুখের হাসি মিলিয়ে যায়। আর ঠিক এই আবেগঘন মুহূর্তেই শেষ হয়ে যায় আজকের পর্ব। এখন দেখার বিষয়, সম্রাট কি কোনোদিন লাজুকে জানাবে যে সেই তার ছোটবেলার অর্জুনকে চিনতে পেরেছে, নাকি এই সত্যিটা আরও কিছুদিন সবার অজানায় থেকে যাবে।